এই যে পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। আর আজকে রান্না করব ওই যে খিচুড়ি রান্না করে তো মাংস খাইতে ইচ্ছা করে। আর সব জামার প্রত্যেকে মহিষের মাংস আনছিলাম, তো মহিষের মাংস আর অল্প কিছু আছে, এটাই রান্না করবো। কই মহিষের মাংস কই, মহিষের মাংস কই আসছে না বাবা। এই যে নাও। এক বছর তোমার একটা কাজ দিলে তুমি কেলো কাজ করো। তুমি দেখলে ভিডিওটা আমি আরম্ভ করলে বলবো ভিডিও একটা করবো। আনছি তোরে বাবা, নাও এখন ডাইলে দাও। দাদা তো কই এখানে ব্লেন্ডার করছো যে কই আদা ব্লেন্ডার কইরা রাখছি তো, ব্লেন্ডার কইরা রাখছি না, সব কমপ্লিট। এত টেনশন করো কি লিগে? না টেনশনে কিছু নাই। আমি যাও তুইও যাও, ওই আছে না সব আছে, সব করে দেয়, সব কিছু আমারই কষ্ট করে করতে হয়। দেখেন এখানে হলুদ মরিচ এলাচি দারচিনি সব দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি দেখেন লবণ জিরা। এই যে লবণের কথা সেদিনটা বলি না, যে বহুত সমস্যা রেখেছে বুঝছো। দেখেন লবণ ভালো মতো, লবণ মধ্যাহ্ন না দৈন্যান্ন কোনটা আসল ন? দেখো কেমন জ্বালা গেছে, কেমন করতেছি তোমার লগে, তুমি আমার জ্বালাইবা বুঝছো। এই যে রসুন দিয়ে দিলাম, একবারে বসা দিব ঝামেলা মুক্ত। শুনো তোমার আমি আলু কাটতে করছিলাম, আলু কাটছো? আলু কাট, আদা আলু কাটছো আদা এত দিব না, কই আমি একটু ডালবো আমার মাপ মতো জানো। ধরো এটা পরে ডিব্বার মধ্যে সুন্দর করে বক্সের মধ্যে ডালা দাও, যদি ডালো বসে বসে কাজ করো। শোনো শুধু আমরাই কাজ করুন তা না, তোমাদেরও কাজ করতে হবে। সবাই কাজ করবেন, সবাই সবাই না, কাজ করা ভালো। আমাদের সাথে জামাইরা শরীর স্বাস্থ্য ভালো থাকে। স্বাস্থ্যটা কি রে, হ্যাঁ পাইলামি করবো না করে দিলাম। যা ডাক্তার নিয়ে আও, দুধ দাও। দাঁড়া এটা ই করে না আগে ডাক্তার নিয়ে আও। পুরো শেষ না ডাক্তার নিয়ে আও। আর দাঁড়াও, তুমি আগে ডাক্তার আনলা নাকি লিখা, তুমি আমার কও যে তোমার কাছে তুমি লাড়াচাড়া করো, মাংসের মশলা এমনি মাখায় দিছি, এখন ডুববো। দেখো আর বেশি লাড়াচাড়া করলে বেশি মশলা ঢুকবো, বেশি দেখেন কি মজা সুন্দর লাগবে। কালার আসছে। আজকে তো কি সবগুলি আমারই লাগবো, কি সেই টেস্ট হবে। তুমি দেখতেছো মাংস পরিমাণ কম, আরে তুমি আজকা কোনো চালাকি নাই, কোনো চোরামানি করা, কোনোটা উঠা খাইবা না। দেখা আগে যাক। কথা দাও। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে না, তুমি খাইবা না। ঠিক আছে, ডাক্তার লয়ে যাও, কাছে ডাক্তার দেখবো, বড় বড় যেটা এটা নিয়ে আসো। এই যে এখন আমি এটা মশলা মাখায় এইভাবে অবস্থায় এটা দিয়ে দেবো। আর গরম পানি দিলে সুবিধা, আমি গরম পানি দিয়ে বেশিরভাগ মাংসের কষানোর পরে গরম পানি দিই, সেটা তো আপনার সাথে থাকলে দেখতেই পারবেন। অনেকে বলছেন রবট কি, রবট এটাই। মাংস যদি নর্মাল ঠান্ডা পানি দেয় তাহলে রবট হয়ে যায়, সেটা বলছি। যাও আলু করে যাও। এই আলু মোটামুটি কাটা শেষ, আর একটা হইলে কমপ্লিট। তোমার কে করছে একটু আলু দিলে কমপ্লিট? তো কি আরো লাগবে না, তোমার কাম দিলে তুমি এমন করবো কেন? তুমি জানো যে তরকারিটা বয়স আছে, তাহলে তোমার আমি মাংস কাইটা দিচ্ছি ভালো কথা, আলু কাটো ঠিক মতো, কিপটেমি করবো না, আরো 2-3টা কাটো কাইটে তারপর লে আমার কাছে, বুঝছো? আর এই কয়টাই হইব না হইব না। কি কয় না কয় এত। মাংস কষানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর, এটা বলে তেল উঠে গেছে, মাংস কষানো হয়ে গেছে। কই গেলা তুমি? কমপ্লিট। কাজটা বলো তো, চুলকা চুলকা নাই তো? না না না, চুলকা নাই তো না। নতুন আলু একটু একটু শুকলা থাকে। যাও গরম পানি নাও, দুধ। এই যে আলু দিয়ে দিলাম। ওয়াও, দেখছেন মাংস আলু সমান সমান, খিচুড়ির সাথে ঝোল কিন্তু ভালো লাগে। আর আমি গরম পানি দিই, গরম পানি দিলে মাংস তাড়াতাড়ি গলে। দাও ডালো দেও। আরো আর বলতে বলে মাংস সবাই তো যে একেবারে গাঙ্গের পানি হয়েছে, গাঙ্গের পানি ভালো। কমপ্লিট। এই যে পানি দিছি, আর এটাতে এটা হয়ে যাবে, বলক আসবে ভালো মতন। আর অনেকটা কষানোর পরে যদি গরম পানি দিয়ে একদম ভাবে ভালোভাবে একবারে রান্নাটা একবারে এইভাবে পানিটা বসা দেবেন, তো একবারে পানিটাও শুকাবে, মাংসটাও সুন্দরভাবে গলবে এবং মশলা সবকিছু পারফেক্ট হবে। লাস্ট ফিনিশে যখন হবে সেটা তো দেখাবো। কই গেলা তুমি? তুমি কিন্তু অনেক চালাকি করো। এলো মশলা টিপা ঢুকাও, আর ব্লেন্ডার দাও, ব্লেন্ডারটা হাতে দাও। দাও এটা ঢুকাই দিই আগে। ব্লেন্ডারটা হাতে নাও, ব্লেন্ডারটা সুন্দর করে ভিজা রাখো, আগে খলাইবা, তারপর ভিজা রাখবা। তো ঠিক আছে, আর পেঁয়াজটা রাখো, পেঁয়াজের আমি সুন্দর করে ডাক্তার আটকা থাকবে। তো শেষ ফিনিশিং দেখাবো না, ঠিক আছে? তো এখন আপনারা আমার সাথেই থাকেন, আর কিরকম কি রান্না করবো আজকে ফ্রাইডে মজা করে খাবো, সেটা আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে খুবই ভালো লাগে। আর ভুল যদি থাকে ক্ষমা চোখে কিন্তু দেখবেন, ঠিক আছে? তো
তো ভালো থাকে, ভালো ভালো খাবার খাইবেন। হয়ে গেছে এক্ষণে দেখা পানি দিচ্ছে আমার কিনলে কি হয়? ও এনে কি করছো তুমি? তুমি লাগবো কার কিনলে করতেছো? একটু কাজীব ভাই না 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 না, তো খিচুড়ি রান্না করে তোমার দেবো খিচুড়ির সাথে, এর আগে খাইতে পারবে না, একটা দেবো না করে দিলাম। আচ্ছা 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 তরকারি হলে আপনাদের দেখাবো, সাথেই থাকেন। হ্যাঁ ঠিক আছে। এই দেখেন আমার মাংস রান্না কমপ্লিট সম্পূর্ণ। বলবেন কেন এত ঝোল ঝোল কেন? আলু আর মাংস সম্পূর্ণ, এবং খিচুড়ির সাথে যদি আপনারা খান এরকম ঝোল না হলে ভালো লাগবে না। আর আবার এই ঝোলটা লাগবে, কারণ আমার ঘরের মানুষ অনেক, আমরা সবাই মিলে খাবার খিচুড়ির সাথে খালি ঝোল খুঁজে, ঝোল 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 আলু দূর। তুমি আমার মতো চাইতেছো কে? দেখি কেমন হয়েছে আমি ক্লারা দিই তুমি কিন্তু ইদানিং অনেক খাবার, তুমি লাভা দেবো, আমি কি লাভা দিতে চাই না? কি খুঁজো? আরে মা এলো দেখি সিদ্ধ না। হয়েছে কিনা দাঁড়াও দাঁড়াও না। আরে সিদ্ধ হয়েছে কিনা এটা দেখতে হইবো সিদ্ধ না। হয়েছে দেবো না। আহ, সেই যে, কেমনে গরম গরমটা মুখে দিচ্ছে আল্লাহ। এই taste। চিন্তা করেন না খাইলে বুঝতে পারবেন না না খেলে বুঝতে পারো না। তুমি এই পাম মেরো না, আমার পাম মেরা বুঝাইতেছো যে তুমি একটা মাংস খাই কাহিনীটা করতেছো, ঠিক আছে? এগুলো ছেড়ে দাও, সবাই মিলা খাম, এমনি মাংস খাম যাও। তো এই সবাই মজা। ভালো থাকবেন, দোয়া রাখবেন, রান্নাটা যাই রান্নাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।